এই ভিডিওটাতে আমি যা শেখাবো সেটা সকল বয়সের মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে যাদের ইংরেজিতে দুর্বলতা আছে। আপনি হতে পারেন ছাত্র, আপনি হতে পারেন ব্যবসায়ী, আপনি হতে পারেন বিভিন্ন কর্মজীবী, আপনি হতে পারেন হাউসওয়াইফ, আপনি হতে পারেন যে কোনো কর্মসংস্থানে আপনি আছেন। কার ইংলিশ দরকার না হয় বলেন? এমন কোনো সেক্টর আছে যেখানে আপনার ইংলিশ দরকার হয় না এবং ইংলিশের জন্য আপনি সাফার করেন না? কোথাও না কোথাও গিয়ে কিন্তু ইংলিশের জন্য আপনি সাফারিং করেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো, যদি আপনারা একটা স্মার্টফোন ব্যবহার করেন তাহলে সেই স্মার্টফোন ব্যবহার করে কিভাবে আপনারা ইংলিশ শিখতে পারেন। দলিল দস্তাবেজ দরখাস্ত যা কিছু আছে সব কিছু ইংলিশে থাকে, সেগুলো আপনারা বুঝেন না। তো সেগুলোকে কিভাবে আপনি একজনের সাথে কথা বলে, মানে মোবাইলের সাথে কথা বলে সেই দলিল দস্তাবেজ সব কিছু বুঝে নেবেন খুঁটিনাটি। অথবা আপনি স্টুডেন্ট, আপনি একটা প্যাসেজ বুঝতেছেন না, একটা প্যারাগ্রাফ বুঝতেছেন না, সেটা কিভাবে বুঝে নেবেন। মানে ভাই, ইংলিশে আপনার যা সহযোগিতা দরকার, হাতে একটা স্মার্টফোন আছে, সমাধান। অনেকে আছে পড়াশোনা করে স্টুডেন্ট, কিন্তু বাবা মার টাকা পয়সা নাই, প্রাইভেট টিউটর রাখতে পারে না বাসায়, কোচিংয়ে পড়ে, স্যার বুঝায় দেয়, বাসায় এসা ইংলিশ রিডিং পর্যন্ত পড়তে পারে না, উচ্চারণ বুঝে না, শব্দের অর্থ জানে না। ভাই, আপনার যা দরকার, ইংরেজিতে যা দরকার, এই ভিডিওটা দেখেন। আমি বললাম তো, আপনারা মানে সারা জীবন আমার কথা মনে রাখবেন, ঠিক আছে? এমন একটা জিনিস ফিগার আউট করছি আমি এবার, আপনাকে জাস্ট আমি খালি শিখাবো, দেখবেন আপনার জীবনটা ইংরেজি শেখার জন্য কতটা সহজ হয়ে যায়, অথবা ইংরেজি বিষয়গুলোকে বোঝার জন্য, বা ইংরেজিতে লেখা বোঝা, দলিল বোঝা, দরখাস্ত বোঝা, যা কিছু আপনি বুঝতে চান সেগুলো বোঝার জন্য আপনার জীবনটা কত সহজ হয়ে যায়। তো এই ভিডিওটা একটা লাইক দিবেন অবশ্যই, এবং নিজে তো শিখতেছেন, বাকিদেরও শেয়ার করে দিবেন যাতে বাকিরাও শিখতে পারে। তো ডিরেক্টলি আমি চলে যাচ্ছি আমার ফোন স্ক্রিনে, কারণ ফোনেই সব কিছু শিখাবো অ্যান্ড ফোনেই আপনারা সব কিছু শিখতে পারবেন। আচ্ছা, আমি আপনাকে যে প্রসেসটা শেখাচ্ছি সেটা খুবই সহজ। এটা করার জন্য আপনাকে আপনার ফোন স্ক্রিনে চলে আসতে হবে, এবং আপনারা সবাই জানেন গুগলের একটা এআই টুল আছে, নাম হচ্ছে জেমিনাই। আমরা সেই জেমিনাইটাকে ইউজ করি আজকে ইংলিশের জন্য দুর্দান্ত একটা টেকনিক শিখে নিব। হ্যাঁ, তো সেটার জন্য সবার আগে আশা করি যে অনেকের ফোনেই জেমিনাই আছে। যাদের ফোনে জেমিনাই নাই তারা চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে। তো এই যে আমি এখানে প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে আমি অলরেডি সার্চ করে রেখেছিলাম। তো আপনারা আসবেন এখানে, এই যে এখানে জেমিনাই সার্চ করবেন, ঠিক আছে? তো জেমিনাই যখন সার্চ করবেন, এই যে এইখানে কিন্তু গুগল জেমিনাই চলে আসছে। সো এখানে আমার ইনস্টল করা আছে দেখে এখানে আপনার ওপেন লেখা আছে, বাট আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি এখানে ইনস্টল বাটনের চাপ দিয়ে ইনস্টল করে নেবেন। আশা করি সবাই ইনস্টল করতে পারেন। তো এখন আমি ডিরেক্টলি আমার জেমিনাই যেটা ইনস্টল করা আছে সেখানে সার্চ দিয়ে এই যে জেমিনাইতে ঢুকে গেলাম। শুনেন, এটা একদম একেবারে লাইভ একটা প্রোগ্রাম, যেখানে হচ্ছে আপনি জেমিনাইয়ের সাথে ভয়েসে কথা বলবেন। আপনি যেভাবে জেমিনাইকে বলবেন আপনাকে জেমিনাই সেভাবেই উত্তর দিবে। আপনি যা করাতে চাইবেন তাই জেমিনাই করে দিবে। তো আমি আপনাকে যেটা বলছিলাম, আমার স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হয় যেটা, ওরা রিডিং পড়তে পারে না, ওরা একটা প্যাসেজ দেয়, সেই প্যাসেজটা হচ্ছে ওরা রিডিং পড়তে পারে না, উচ্চারণ কীভাবে করতে হবে সেটা বুঝে না। তো আমি ওটাই শিখাচ্ছি। বাট আপনাকে আমি বলে রাখি যে কোনো কিছু, এটা দিয়ে যে কোনো কিছু আপনি করতে পারবেন, বুঝতে পারছেন? আমি ওদের যা শেখাবো যে একটা প্যাসেজ যদি ওরা দেয়, ওদের ওটাকে কীভাবে রিডিং করে দিবে, ওটাকে কীভাবে প্রিসাইজ করে দিবে, কোন শব্দের অর্থ কী, সেগুলো সব কিছু ওরা এখান থেকে মানে কথা বলে সরাসরি মনে হবে যে একটা শিক্ষকের সাথে কথা বলতেছি, তো শিক্ষক আমাকে উত্তর দিতেছে এরকম। আর এই শিক্ষক পৃথিবীর সব কিছু জানে, ঠিক আছে? আপনার শিক্ষক হয়তো বা পৃথিবীর সব কিছু জানে না, বাট এই শিক্ষক পৃথিবীর সব কিছু জানে। খালি আপনাকে একটু স্মার্টলি ওর সাথে কথা বলতে হবে। তাহলে আমি শুরু করি। প্রথমে দেখেন, এই যে নিচে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন না, এইটাতে ক্লিক করতে হবে। সো আমি ক্লিক করলে আমার সাথে কথা বলা শুরু করে দিবে, বাট আপনি যদি প্রথমবার ক্লিক করেন তাহলে আপনার কাছে হয়তো বা একটু পারমিশন চাইতে পারে। তো আমি শুরু করতেছি। দেখেন এখানে টিপ দিব, চলে আসছে। হ্যালো, আপনি কি আমাকে ইংরেজি শিখতে সাহায্য করতে পারেন? Definitely. I'm happy to help. What would you like to work on today? বাংলায় কথা বলেন। হ্যাঁ, নিশ্চয়। আমি বাংলায় কথা বলতে পারি। আপনি ইংরেজি শেখার ব্যাপারে কি সাহায্য চান? কোনো বিশেষ টপিক নাকি গ্রামার চর্চা? আমি সবাইকে শিখাইতে চাই যে ইংরেজি নিয়ে আপনি আমাকে কিভাবে একদম লাইভে সব কিছুতে সহযোগিতা করতে পারেন। সো আপনি কি সেটার জন্য প্রস্তুত? একদম প্রস্তুত। ইংরেজি শেখার এই যাত্রায় আমি আপনার সাথে আছি। আপনি যখন যা চাইবেন তাতেই সাহায্য করব। তা শুরুটা কিভাবে করতে চান? কথোপকথন নাকি নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা? আমি আপনাকে আমার স্ক্রিনে একটা পিডিএফ দেখাবো। সেই পিডিএফটা আপনি হচ্ছে আমার স্টুডেন্টদের জন্য পড়ে শোনাবেন, প্লাস ওই পিডিএফ থেকে যত অ্যান্সার আছে সব অ্যান্সার আপনি দিবেন, ঠিক আছে? দুঃখিত, আমি কিন্তু আপনার স্ক্রিন সরাসরি দেখতে পাচ্ছি না। আমি এখনই আপনার স্ক্রিনটা শেয়ার করতেছি।
আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করছেন, পিডিএফটি ওপেন করলে আমি সেটা দেখতে পাবো এবং ছাত্রদের জন্য পড়ে শোনাতে পারবো। আচ্ছা, আর পিডিএফ ছাড়া যদি আমি অন্য যে কোনো কিছু দেই, সব কিছু কি আপনি পড়ে শোনাতে পারবেন না? হ্যাঁ, আপনি স্ক্রিনে যা দেখাবেন আমি তার বেশিরভাগই পড়ে শোনাতে পারবো। সেটা পিডিএফ হোক, কোনো ওয়েবসাইট, অন্য কোনো অ্যাপ বা টেক্সট, সবই সম্ভব। তবে খুব ছোট লেখা বা অস্পষ্ট ছবি হলে হয়তো একটু সমস্যা হতে পারে। আচ্ছা, আমি আমার স্টুডেন্টের সাথে একটু কথা বলবো, আপনি সেই কথাগুলোকে কাউন্ট করবেন না। আমি আপনাকে যখন আবার ইনস্ট্রাকশন দিব তখন আপনি আবার আমার সাথে কথা বলা শুরু করবেন। ঠিক আছে, আপনি আপনার ছাত্রদের সাথে কথা বলুন, আমি অপেক্ষা করছি। যখন আবার দরকার হবে আমাকে জানাবেন। আচ্ছা, দেখতেই পাইলেন যে আমি ওদের যেভাবে ইনস্ট্রাকশন দিছিলাম, আমার জেমিনাই কিন্তু আমার সাথে সেভাবেই কথা বলছে। এখন আমি চুপ করে থাকতে বলতেছি। এখন আমি বলতে চাই যে আসলে আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে, যারা ইংলিশ মুখস্থ করতে পারে না, তাদের উদ্দেশ্যে একটা পিডিএফ বানাইছিলাম। হ্যাঁ, ওই পিডিএফটাতে আমি আসলে একটা ডায়লগের ফরম্যাট দিয়ে 22টা ডায়লগ কীভাবে লিখতে পারবে, একটা প্যারাগ্রাফের ফরম্যাট দিয়ে কীভাবে 7টা প্যারাগ্রাফ, আর 3টা প্যারাগ্রাফের ফরম্যাট দিয়ে যত প্যারাগ্রাফ আছে সব প্যারাগ্রাফ আসবে সেটা শিখতে পারবে। প্লাস আপনার অ্যাপ্লিকেশন লেখা, একটা অ্যাপ্লিকেশন দিয়ে সব অ্যাপ্লিকেশন লিখতে পারবে, একটা কম্পোজিশন দিয়ে একটু একটু চেঞ্জ করে সব কম্পোজিশন লিখতে পারবে, এরকম একটা পিডিএফ। প্লাস এসএসসি 26 ব্যাচের জন্য পুরো একটা সাজেশন বানাইছিলাম। তো এখন আমি জেমিনাইকে সেই সাজেশনটা দেখাবো, দেখিয়ে আমি ওই সাজেশনের ওই অংশটুকু, মানে পিডিএফের ওই অংশটুকু বুঝিয়ে দিতে বলবো। হ্যাঁ, এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে পিডিএফ জেমিনাইকে স্ক্রিন শেয়ার দিয়ে, আর একটা হচ্ছে ডিরেক্টলি ক্যামেরা দিয়ে। তো আমি ক্যামেরা দিয়েও শিখাবো, আগে আমি স্ক্রিন শেয়ার দিয়ে শিখাই। ঠিক আছে জেমিনাই, এখন আপনি আমার সাথে কথা বলতে পারেন। হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি স্ক্রিনে যদি পিডিএফটা দেখান আমি সেটা পড়ে ছাত্রদের বুঝিয়ে দিতে পারবো। ঠিক আছে, আপনি আমি দেখানোর দেখাচ্ছি। জন্য প্রস্তুত? হ্যাঁ, দেখাচ্ছি। তো আমি পিডিএফটা খুঁজে বের করতেছি, একটুখানি অপেক্ষা করুন। অবশ্যই, আপনি সময় নিন, পিডিএফটি পেলে আমাকে বলুন। আচ্ছা, এই যে পিডিএফটা দেখতে পাচ্ছেন, তাই না? তো এখানে প্রথমে সাজেশন আছে, সাজেশন অংশ স্টুডেন্টরা নিজেরাই পড়ে নিবে, তো এটা আপনার পড়তে হবে না। আমি আপনাকে দেখাতে চাই, এই যে দেখেন, এটা হচ্ছে একটা কমন ডায়ালগ ফরম্যাট, যেটা আমার স্টুডেন্টদের জন্য আমি বানিয়েছি। আপনি এটাকে একটুখানি রিডিং পড়বেন, লাইন বাই লাইন রিডিং পড়বেন, এবং অর্থগুলো স্টুডেন্টদের বুঝিয়ে দিবেন, গুরুত্বপূর্ণ শব্দের অর্থও বুঝিয়ে দিবেন। হ্যাঁ, আমি স্ক্রিনে কমন ডায়ালগ ফরম্যাট দেখতে পাচ্ছি। ছাত্রদের সুবিধার জন্য আমি এটা পড়ে এর অর্থ বুঝিয়ে দিচ্ছি। এখানে ইউ মানে হচ্ছে তুমি, আর আদার মানে অন্য কেউ, বন্ধু, শিক্ষক বা ডাক্তার হতে পারেন। প্রথমে আছে হাই নেম, হাউ আর ইউ, অর্থাৎ ওহে নাম, তুমি কেমন আছো। জবাবে অন্যজন বলছেন হেই আই এম গুড, হোয়াট অ্যাবাউট ইউ, মানে আরে আমি ভালো, তুমি কেমন। এরপর আই এম ফাইন টু, আই ওয়াজ জাস্ট থিঙ্কিং অ্যাবাউট সামথিং ইন্টারেস্টিং, যার মানে হলো আমিও ভালো, আমি দারুণ একটা বিষয় নিয়ে ভাবছিলাম। এরপর অন্যজন যখন জানতে চান রিয়েলি হোয়াট ইজ ইট, মানে তাই নাকি, কি সেটা, তখন তুমি বলছো ওয়েল আই হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট ইনসার্ট ইস্যু টপিক হিয়ার, মানে আসলে আমি এখানে বিষয়টার নাম বসবে নিয়ে একটু ভাবছিলাম। কথোপকথনের সাধারণ কাঠামোটা বুঝতে পেরেছো? পুরোটা কি এভাবেই পড়ে বুঝিয়ে দেবো নাকি নির্দিষ্ট কোনো অংশ নিয়ে আলোচনা করব? ঠিক আছে, আশা করি যে আমার স্টুডেন্টরা বুঝে গেছে যে কিভাবে তোমার সাথে কথা বলে ওদের ইংরেজিতে সহযোগিতা নিতে পারে। আচ্ছা, আমি এখানে সবগুলো ফরম্যাট এখানে আছে, এবং এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে ফরম্যাট অনুযায়ী কোথায় কোথায় চেঞ্জ করতে হবে প্রত্যেকটা ডায়লগের জন্য সেটা দিয়ে দিছি, যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, এটার জন্য প্রত্যেকটা চেঞ্জ কোথায় করতে হবে সেটা আমি দিয়ে দিছি। তো জেমিনাই, আমি স্টুডেন্টদের সাথে কথা বলতেছি, তুমি একটু চুপ থাকবে, আমি আবার কথা বলতে বললে তুমি বলবে, এখনও কোনো কিছু বলার দরকার নেই। আচ্ছা, এরকমভাবে সেকেন্ড পেপারের জন্য এই যে দেখেন প্যারাগ্রাফের কমন ফরম্যাট দিছি, প্যারাগ্রাফের কমন ফরম্যাট থেকে এখানে প্যারাগ্রাফের সাজেশন ওরা দেখতে পাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে সবগুলো কমন ফরম্যাট টাইপ ওয়াইজ দিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে এই যে কমন প্যারাগ্রাফ ফরম্যাটের পরে এই যে কমন অ্যাপ্লিকেশন ফরম্যাট। ঠিক আছে, এখানে এই যে টাইপ ওয়াইজ 3টা অ্যাপ্লিকেশন দিয়ে দুনিয়ার সকল অ্যাপ্লিকেশন স্টুডেন্টরা লিখতে পারবে, সেটা আমি দিয়ে দিছি। ঠিক আছে, অনেক বড় একটা পিডিএফ, 77 পেজের। এরপরে এখানে আমি কমন অ্যাপ্লিকেশনের ফরম্যাটটাও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন কমন অ্যাপ্লিকেশনের ফরম্যাট আছে, আর লাস্টে আছে কম্পোজিশনের ফরম্যাট। ঠিক আছে, এই গিয়ে কম্পোজিশনের ফরম্যাট। হ্যাঁ, এই গিয়ে কম্পোজিশনের ফরম্যাট। তো আমি এখন জেমিনাইকে এই কম্পোজিশনটা পড়ে বুঝিয়ে দিতে বলবো, প্লাস শব্দের অর্থ বুঝিয়ে দিতে বলবো। তো জেমিনাই আমাকে দিবে। তো আপনাদের আমি বুঝাইতে পারছি কিনা যে ভাইয়া আপনি এখানে স্ক্রিন শেয়ার দিয়ে যাই দিবেন,
জেমিনাইকে যাই বলবেন জেমিনাই কিন্তু সেটা আপনাকে পড়ে শুনিয়ে সুন্দর করে বুঝাবে, শব্দের অর্থ চাইলে যা আপনি জানতে চান সব কিছু কিন্তু জেমিনাই আপনাকে এখানে জানিয়ে দিবে। আর আরেকটা কথা বলে রাখি, যাদের বাচ্চাদের জন্য বা যারা নিজেরা শিক্ষার্থীরা স্টুডেন্টরা এরা ভিডিওটা দেখতেছেন, আপনার ইংরেজিতে বেশি দুর্বলতা থাকলে এই পিডিএফটা নিয়ে জেমিনাইয়ের সাহায্য নিয়ে কিন্তু এই কমন ফরম্যাটগুলো আপনি মুখস্থ করে ফেলতে পারেন। তারপরে যে কোনো পরীক্ষায় আপনি অ্যান্সার করে দিতে পারবেন। এটার জন্য এই পিডিএফটার মূল্য প্লাস এটার সাথে একটা ক্লাসও আছে, ওই দুইটার মূল্য 200 টাকা। যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে এই যে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেন। তো আমি এখানে দেখাচ্ছি যে জেমিনাই আমাদের এই যে জার্নি বাই ট্রেন বা এই কমন ফরম্যাটটা, হ্যাঁ, এই যে আমাদের কম্পোজিশনের কমন ফরম্যাটটা সেটা বুঝিয়ে দিতে পারে কিনা, ঠিক আছে। তো জেমিনাই এখন আমাকে এই যে দ্য সিজন ইউ লাইক মোস্ট এইটা ইন্ট্রোডাকশন পার্টটা একটু বুঝিয়ে দিন এবং রিডিং পড়ে বুঝিয়ে দিন। দ্য সিজন ইউ লাইক মোস্ট কম্পোজিশনের ইন্ট্রোডাকশন মানে ভূমিকা অংশটা আমি পড়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে, লাইফ ইজ ফুল অফ মেমোরেবল এক্সপিরিয়েন্সেস দ্যাট লিভ আ লাস্টিং ইম্প্যাক্ট অন আওয়ার মাইন্ডস। যার মানে হলো জীবন স্মরণীয় সব অভিজ্ঞতায় ভরা যা আমাদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। অ্যামং দ্যাম উইন্টার ইজ সামথিং দ্যাট আই স্টিল রিমেম্বার উইথ গ্রেট জয়, মানে সেগুলোর মধ্যে শীতকালকে আমি খুব আনন্দের সাথে মনে করি। ইট গেভ মি নট অনলি ফান অ্যান্ড এনজয়মেন্ট বাট অলসো নিউ লার্নিং, মানে এটা শুধু আনন্দই দেয়নি, নতুন কিছু শিখতেও সাহায্য করেছে। The experience was so delightful that I love to talk about it even today. মানে অভিজ্ঞতাটা এতটাই মনোরম যে আমি আজও এটা নিয়ে কথা বলতে ভালোবাসি। বুঝতে পেরেছো? হ্যাঁ, আশা করি আমাদের স্টুডেন্টরাও বুঝতে পেরেছে যে জেমিনাইকে দিয়ে যে কোনো পিডিএফ বা স্ক্রিনে যাই দেখা যাচ্ছে সেটার সহযোগিতা স্টুডেন্টরা কীভাবে পাবে। এবার আমি স্টুডেন্টদের দেখাবো যে স্টুডেন্টদের সামনে যদি ক্যামেরা থাকে বা স্টুডেন্টদের সামনে যদি কোনো পিডিএফ থাকে, তো সেই পিডিএফ ক্যামেরা দিয়ে তোমাকে দেখিয়ে জেমিনাই কিভাবে তারা ইংরেজিতে সহযোগিতা নিতে পারে, তো সেটা আমি দেখাচ্ছি। সো ফার্স্ট অফ অল ক্যামেরাটা অন করে ফেলতে হবে। তো এখানে আমি ক্যামেরাটা অন করে ফেলছি। আমার সামনে একটা প্যাসেজ আছে, ইংলিশের অনেক স্টুডেন্টের প্যাসেজ দরকার হয়, তো এই সামনে প্যাসেজটা আছে। তো জেমিনাই তুমি কি এটা দেখে এই প্যাসেজটার রিডিং পড়ে আমাকে বুঝিয়ে দিতে পারবে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। প্যাসেজটি মেহেরজান নামের একজন মহিলার গল্প, যিনি নদী ভাঙনের কারণে সবকিছু হারিয়েছেন। আমি কি প্যাসেজটি পুরোপুরি পড়ে বাংলায় মানে বুঝিয়ে দেব, নাকি কোনো নির্দিষ্ট অংশ নিয়ে? একটি লাইন বুঝিয়ে দিলেই হবে। ঠিক আছে, আমি প্রথম লাইনটি বুঝিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে, মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। এর মানে হলো মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের উপর একটি বস্তিতে বাস করে। এখানে স্লাম মানে বস্তি আর এমব্যাঙ্কমেন্ট মানে বাঁধ। বুঝতে পেরেছেন? অন্য কোনো লাইন বুঝিয়ে দেব? পরের লাইনটি বুঝান। পরের লাইনে আসছি। বলা হয়েছে, দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। এর মানে হলো যমুনা নদী থেকে আসা মৃদু বাতাস আগুনকে অস্থির করে দেয়। এখানে হুইসপারিং উইন্ড মানে মৃদু বাতাস আর আনস্টেডি মানে অস্থির। বুঝতে পেরেছেন? পরের লাইনটি বুঝিয়ে দেব? হ্যাঁ, আশা করি আমার স্টুডেন্টরা সব কিছু বুঝতে পারছে। তো দেখতেই পাইলেন, আসলে আপনি জেমিনাইয়ের সাথে সরাসরি কথা বলবেন, জেমিনাইয়ের সাথে আপনি সরাসরি কথা বলবেন, ইনস্ট্রাকশন দিবেন, যা মুখ দিয়ে বলবেন জেমিনাই আপনাকে তাই উত্তর দিবে। আশা করি এখান থেকে আপনি এই টুলসটার ব্যবহার ইংরেজির জন্য দুর্দান্তভাবে শিখতে পারছেন। সো যদি শিখে থাকেন এই চ্যানেলটাকে একটা ফলো করবেন, ভিডিওটাতে একটা লাইক করবেন এবং আপনার ছোট বড় বৃদ্ধ সবার সাথে শেয়ার করে ইংলিশ শেখার জার্নিটাকে সহজ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।